ইউরোপ যেন আগুনের চুল্লি। জুন মাস শেষ হলেও কমেনি দাবদাহের তীব্রতা, বরং একের পর এক ভাঙছে তাপমাত্রার রেকর্ড। কোথাও থার্মোমিটারের পারদ ছুঁয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে মৃত্যুর সংখ্যা, আর জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। ইউরোপ জুড়ে চলমান এই রেকর্ড ভাঙা তাপপ্রবাহে এখন পর্যন্ত প্রায় 13 শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, শারীরিক অসুস্থতা এবং তাপ থেকে বাঁচতে গিয়ে খোলা জলাশয়ে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ এখন ইউরোপ। বিজ্ঞানীদের ভাষ্য, বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এখানকার তাপমাত্রা। জার্মানির সারব্রুকেনে তাপমাত্রা পৌঁছেছে 41.3 ডিগ্রি সেলসিয়াসে, আর স্পেনের বিভিন্ন অঞ্চলে পারদ উঠেছে 45 থেকে 46 ডিগ্রি পর্যন্ত। ফ্রান্স, ব্রিটেন ও সুইজারল্যান্ডেও জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে তৈরি হওয়া হিটডোম বা তাপ বলয় এই চরম পরিস্থিতির অন্যতম কারণ। এই বলয়ের কারণে গরম বাতাস আটকে থাকছে, ফলে দিনের পর দিন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। প্রচণ্ড দাবদাহে শুধু মানুষ নয়, চাপে পড়েছে পুরো অবকাঠামো। শীতল পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে ইউরোপের অনেক দেশে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার ব্যবহার তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফ্রান্সে তীব্র গরমের কারণে প্রাইড মার্চ, কনসার্ট সহ বেশ কয়েকটি বড় জনসমাগমের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অনেক এলাকায় স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। ইউরোপের প্রায় অর্ধেক বড় শহর এখন নজিরবিহীন হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, অতিরিক্ত তাপপ্রবাহ শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, শ্রম, কৃষি এবং অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। বিজ্ঞানীদের মতে, এই তাপপ্রবাহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে। যদি এখনই কার্বন নিঃসরণ কমানো না যায়, তাহলে ভবিষ্যতে এমন তাপদাহ আরও দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী হতে পারে। ইউরোপের এই রেকর্ড ভাঙা তাপপ্রবাহ তাই শুধু একটি আবহাওয়ার খবর নয়, এটি পুরো বিশ্বের জন্য জলবায়ু সংকটের আরেকটি স্পষ্ট সতর্কবার্তা।